বাবা মারা গেছে, মৃত্যুর আগে 4 দিন বাবা অসুস্থ ছিলেন, নামাজ পড়তে পারেন নাই, সেক্ষেত্রে সন্তান হিসেবে আমার করণীয় কি? ধন্যবাদ। সন্তান হিসাবে অবশ্যই করণীয় রয়েছে। বাবা ইন্তেকাল করার পরে সন্তানের তো দায়িত্ব রয়েছে, এবং বাবা যদি কোনো ইসলামের কোনো বিধিবিধান যদি খেলাফ করে থাকেন তো সেক্ষেত্রে দুনিয়া থেকে চলে গেছেন। এটা হচ্ছে নামাজ। তো নামাজ যেহেতু উনি পড়েন না 4 দিন, তো নামাজে কোনো কাফফারা নেই। আমরা কিন্তু অনেক সময় শুনেছি যে নামাজের একটা কাফফারা দেয়। এটা অসত্য, এটা শরীরসম্মত না। তো রোজার কাফফারা রয়েছে। একজন মানুষ যদি হজ না করে মৃত্যুবরণ করে, তৌফিক থাকলে সে হজ করবে, তার আত্মীয় স্বজন ছেলেমেয়েরা, এটাই। কিন্তু নামাজের ওরকম কোনো বিধিবিধান নাই। সেজন্য বাবা ইন্তেকালের করার পরে সন্তান আল্লাহর জন্য, তার জন্য দোয়া করতে থাকবে, ইস্তেগফার পাঠ করবে, দান সদকা করবে, এবং সবচেয়ে বড় দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সন্তান এবং আত্মীয় স্বজন যারা রয়েছে তারা তার পক্ষ থেকে ইস্তেগফার কামনা করবে, দোয়া করবে, দান সদকা করবে। এর বিকল্প আর কোনো তার জন্য আর কোনো ইয়া নেই। জি, ধন্যবাদ মোহতারাম। তারপরে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি যে এমন কোন আমল রয়েছে যে আমল করলে মৃত্যুর পরেও একজন ব্যক্তি কবরে শুয়ে শুয়ে সব পেতে থাকে? আমরা তো জানি যে মৃত্যুবরণ করার সাথে সাথে সবকিছু বন্ধ হয়ে যায়। এমন কি কোনো আমল রয়েছে কিনা হাদিসের মধ্যে, যদি বলতেন মোহতারাম। না, মৃত্যুর পরে আমরা যে অনেকে মনে করি সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কথাটি ঠিক না। একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তার 3টি আমল থাকে। ইদা মাতাল ইনসান ইনকাতা আমালান ইল্লা মিন সালাসা। 3টি আমল জারি থাকে, চালু থাকে, আর সব আমল বন্ধ হয়ে যায়। একজন মানুষ ইন্তেকাল করলেও তাতে কিছু আসে যায় না। তার 3টা গুণ বা 3টা কোয়ালিটি যদি ওনার রেখে যেতে পারেন, তাহলে উনি কিয়ামত পর্যন্ত এই আমলটা পেতে থাকবেন। এর মধ্যে প্রথমত হচ্ছে সাদাকাতান জারিয়া, অর্থাৎ এমন সব কাজ করা যা সাদকা জারিয়া, কন্টিনিউয়াসলি তার সব পাবেন। একটা মাদ্রাসা করে গেলেন, একটা মসজিদ করলেন, তারপরে আরও এতিমখানা করলেন, এইভাবে ভালো ভালো কাজ করলেন তিনি। একটা মানে সাঁকো করে গেলেন, টিউবওয়েল, মানে এরকম কন্টিনিউ যে কাজগুলি করা, হ্যাঁ, ইসলামের ভালো ভালো কাজগুলি করা, বৃক্ষরোপণ করা, এইভাবে ভালো ভালো কাজ করলেন মানুষের উপকারের জন্য, জাতির কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, ইসলামের জন্য এমন কাজ করলেন, সেটা। আর একটা হচ্ছে ওয়ালাদুন সালেহ। এখানে সম্পর্কে একটা বিষয় যদি আপনি ক্লিয়ার করেন দর্শকদেরকে, সেটি হচ্ছে আমরা অনেক সময় দেখি যে ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট ঠিকাদারি প্রতিষ্ঠান বা যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা যথাযথভাবে সেটা করেন না। যে রাস্তার টেকসই ক্ষমতা অনেক সময় দেখা যায় 20 বছর, সেটা 2 বছরে নষ্ট হয়ে যাচ্ছে। সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের যিনি কর্ণধার, উনি যদি মারা যান, এই যে মানুষগুলো রাস্তার কারণে কষ্ট পাচ্ছে অথবা পানির কারণে কষ্ট পাচ্ছে, এই কষ্টের ভাগ কি সে পাবে কিনা? না, নিঃসন্দেহে পাবে। রডের বদলে যারা বাঁশ দিয়েছে তারাও যে কবরে বাস পাবে না, অর্থাৎ তাদের যে খেসারত দিতে হবে না, এটা যেন কেউ মনে না করেন। গভর্নমেন্টের যে টাকা দিচ্ছেন, সরকার আপনাকে টাকা দিচ্ছে একটা রাস্তা বরাদ্দের জন্য, আপনি সেইটা সুন্দরভাবে যেভাবে কন্ডিশন রয়েছে সেভাবে করবেন। এখানে আপনি ফাঁকি ঝুঁকির বা প্রতারণা আশ্রয় নিলেন, 2 বছর পর রাস্তা বন্ধ হলো। এই যে মানুষের টাকা, এই যে টাকা আপনার আমার টাকা দিয়েই তো এই ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট হচ্ছে, এইগুলি আপনি এইগুলি আপনি সুন্দরভাবে করলেন না, এখানে প্রতারণা আশ্রয় নিলেন। কিয়ামতের দিনে এই বান্দার হক নষ্ট করার অপরাধে অপরাধী হয়ে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। যে আমরা যেটি বলছিলাম, আপনি বলছিলেন মৃত্যুর পরে চলমান থাকে। একটি হচ্ছে সাদাকা জারিয়া, দ্বিতীয় হচ্ছে আওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, অর্থাৎ কোনো নেককার সন্তান। নেককার সন্তান বলতে যে সন্তানটি কোরআন সুন্নাহ অনুসরণ করে নামাজ কালাম পড়েন, এবং নামাজ কালাম যিনি পড়েন, কোরআন সুন্নাহ অনুসরণ করেন, উনি যত ভালো কাজ করবেন বাবা এর একটা অংশীদারিত্ব পাবেন, এটা অংশ সে তার মধ্যে চলে যাবে। তো এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা। একজন বাবা দুনিয়া থেকে চলে গেলেন, এমন সন্তান রেখে গেলেন, সেই সন্তান যত ভালো কাজ করবে, নামাজ কালাম, রোজা, হজ, যাকাত, মানুষকে উপকার, তার আত্মীয় স্বজনের সব মিলিয়ে যত ভালো কাজ করবে, হ্যাঁ, সে এটা পারবে না। সন্তান যখন দোয়া করবে আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, সেই দোয়া কবুল হবে না, এবং এই নিশ্চয়তা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একজন সন্তানের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে নেককার সন্তানের, যে আল্লাহর কাছে তার বাবার জন্য যখন দোয়া করবে, সেই দোয়া খুব সহজে আল্লাহ পাক কবুল করে নেবেন। আরেকটি হচ্ছে
যে বিহি, অর্থাৎ এমন সব বিদ্যা বুদ্ধি এলেম রেখে যাওয়া যার উপকারিতা মানুষ সবাই পাবে। অর্থাৎ আপনি বই লিখে গেলেন, আপনার বিদ্যা দিয়ে এমন সব রচনা করলেন, এমন সব লিখলেন, অর্থাৎ আপনার এলেম বিলাইলেন, আপনি মানুষকে শিক্ষা দিয়েছেন, এলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আপনি সেটা ইসলামিক হতে পারে, আবার জেনারেল শিক্ষা দিলে যে আপনার সব হবে না তা না। একজন মানুষকে আপনি নৈতিক আদর্শ শিখালেন, নৈতিকতা শিখালেন, এই যে আপনার জ্ঞান বিতরণ করলেন, যারা এজ এ শিক্ষক, এজ এ টিচার, ওনারা কিন্তু এটা সব পাবেন। এই যত ভালো কল্যাণময় যত কাজ করবেন, এ কাজের অংশীদারিত্ব তারা হবে। এই তিনটা কাজ, এই তিনটা সিলসিলা জারি থাকে, এটা মানুষেরা মৃত্যুর পরেও তারা আমলনামায় চলে যায়। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.